একজন আদর্শবান পুলিশ অফিসার সে সবসময় নিজের দায়িত্ব পালন করতে চেষ্টা করে। ঠিক সেরকম একজন সাহসী আর দায়িত্ববান পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি, জানাবো তার কাহিনী। জনি সে ঘুমের ঘোরে স্বপ্ন দেখে জেগে যায়। তার বউ একজন মডেল, বিভিন্ন টিভিসিতে কাজ করে। জনি একজন এসআই পদে নিযুক্ত আছেন। আর অন্যদিকে বনি বলে যার নাম শুনছেন, সে ক্লাস 7 পড়ুয়া একটি ছেলে। জনি হচ্ছে বনির সম্পর্কে আঙ্কেল। বনি এবারও তার মাকে কিছু না বলে তার মাসির বাড়ি চলে আসে। এবার মূল গল্পে ফেরা যাক। জনির বাবা, সেও পুলিশ অফিসার ছিলেন। ডিউটি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে সে মারা যায়। বাবার মৃত্যুর পর জনি সেও পুলিশ ফোর্স জয়েন করে। জনি ডিউটি চলাকালে একজন ভিআইপির গাড়ি অবৈধ পার্কিং প্লেস থেকে আটক করে। সেটার জন্য তাকে পানিশমেন্ট স্বরূপ একজন এসআই পদে থাকা সত্ত্বেও তাকে কনস্টেবল হিসেবে একজন রাজনৈতিক নেতার সিকিউরিটি গার্ড হিসেবে তার বাড়িতে ডিউটি পালন করতে দেয়। জনি ঠিকঠাক মতো তার ডিউটি পালন করছে। জনিকে 3 মাস ধরে লাগাতার সেখানে কাজ করতে হচ্ছে, কিন্তু ভালো কোনো কেস ইনভেস্টিগেশন করতে তাকে দিচ্ছে না। জনি কিছুতেই এটা মানতে পারে না, তারপরও মুখ বুঝে তার ডিউটি করছে। জনি প্রমোদ সেনের বাড়িতে ডিউটি পালন করছে। সেখানে তাকে সেই বাড়ির বাজার করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করানো হয়, যেটা জনি কিছুতেই মানতে পারে না। শর্মা প্রমোদ সেনের বউ, আর তাদের একমাত্র মেয়ে রিমি। রিমির মা জনিকে একটা কাজ করতে বলে। সে বলে রিমির কলেজের বন্ধু প্রায় তাদের বাড়িতে আসে। রিমির মার ধারণা সে ড্রাগ সেবন করে, আর সে রিমিকেও ড্রাগ সেবন করতে সাহায্য করে। রিমির মা বলে, তুমি যদি তাদেরকে হাতে নাতে ধরতে পারো তবে থানার বড়বাবুকে বলে তোমাকে ভালো একটা কেস ইনভেস্টিগেশন করতে দেওয়া হবে। ছেলেটা রিমির ক্লাসমেট, ক্লাসের টপারও বটে। জনি অনেক খোঁজাখুঁজি করেও রিমির ঘর থেকে কিছু পায়নি। রাতের বেলায় জনিকে অন্য আরেকজন পুলিশ অফিসারের সাথে নাইট পেট্রোলিং করতে বলে। কথা মতো সেই গোডাউনে রেড দিতে যায় তারা। সেখানে তাদের মধ্যে একটু ঝামেলা হয়, কিন্তু তারপর বিশ্বজিৎ নামে পুলিশ অফিসার টাকা আর মেয়ে পেয়ে তাদের কিছুই করে না। জনি সবকিছু দেখে রেগে যায়। সে হেড অফিসে ফোন করে বলে দিতে চায়, কিন্তু তার সাথে থাকা অন্য আরেক অফিসার তাকে বারণ করে। পুলিশ অফিসার বিশ্বজিৎ ঘুষ খেয়ে তাদেরকে ছেড়ে দেয়। বাড়ি ফিরে এসে দেখে বনি এসেছে। বনি কলকাতায় একটা চেস টুর্নামেন্ট খেলতে বাড়ি থেকে কাউকে কিছু না বলে তার মাসির বাড়ি চলে আসে। সকালবেলা জনি ব্যায়াম করে, সে সময় বনি আসে। বনিকে বলে, তোমার এই কাজটা করা উচিত হয়নি। বয়স কম হলেও সে অনেক বুদ্ধিমান ছেলে। জনি তাকে বলে, তুমি কাল তোমার বাড়ি চলে যাবে। আর তখনই বনির মাসি চলে আসে। বনির মাসির নাম আখি। বনির একা একা বাড়ি থেকে পালিয়ে আসাটা জনি পছন্দ করেনি। পরের দিন আখি বনিকে নিয়ে চেস টুর্নামেন্ট খেলা শিখতে কোচ অমর মিত্রের কাছে যায়। কোচ অমর মিত্রকে অনেক অনুরোধ করার পর বনিকে একটা সুযোগ দিতে সে রাজি হয়। জনিকে বাজার করার সময় আখির ফ্রেন্ড দেখে ফেলে, সেটা আখিকে বলে দেয়। নির্বাচনে প্রমোদ সেনকে ভোট দিতে চারদিকে মাইকিং করতে শোনা যায়। রিমি সেদিনের ঘটনার জন্য জনিকে কিছুটা জেরা করে, আর সে জানতে চায় তাকেও কি নজরদারি করা হচ্ছে নাকি। এইসব শুনে জনি রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে জনি জানতে পারে বনিকে চেস খেলায় সুযোগ দেওয়া হয়েছে। জনি সবসময় তাকে বিভিন্ন ধরনের কেসের কথা বলে, কিন্তু সেটা বনি কিছুতেই বিশ্বাস করে না। বনি ঠিকমতো তার চেস খেলা শিখতে থাকে, আর আখি তার বিজ্ঞাপনের শুটিং চালিয়ে যাচ্ছে। সেদিন রাতে আখি জনিকে কিছু জিজ্ঞেস করে। জনিকে বলে, তুমি কি প্রেম করছো নাকি? পল্লবী তোমাকে 2 দিন বাজার করতে দেখেছে। বাড়ির জন্য তো আমি বাজার করি, তাহলে তুমি কার জন্য বাজার করো? জনি কোনো রকম কথাটা এড়িয়ে যায়, বলে তদন্তের জন্য কাজটা করেছি, এই আর কি। রাতের বেলায় প্রমোদ সেনের বাড়িতে হামলা হয়। প্রমোদ সেনকে বাঁচাতে জনি আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। বনি সেসব তার মাকে বলে, এখানে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। জনিকে দেখতে থানা থেকে পুলিশ অফিসার আসে। জনি বলে, স্যার আমার মেডেল লাগবে না, আমি শুধু এই কেসটা তদন্ত করতে চাই। অবশেষে তাকে কেসটার দায়িত্ব দেওয়া হয়। অ্যাটাকের দিন রিমি তার মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে রিমিকেও আর কোথাও পাওয়া যাচ্ছে না। রিমির ফোনটাও বন্ধ। সুস্থ হয়ে জনি তার কাজে নেমে পড়ে। রিমির বাবাকে তার সম্পর্কে জিজ্ঞেস করে, আর সেদিন কি হয়েছিল তা জানতে চায়। প্রমোদ বাবু বলে, মাস্ক পরা 3 জন লোক দেখে সে ভয়ে দরজা বন্ধ করে বসে থাকে। তারপর জনি এসে তাদেরকে বাঁচায়। জনি এই কেসটি তদন্ত করতে কনস্টেবল নিতাই বাবুকে জেরা করে, কিন্তু তাতে কিছুই পাওয়া যায়নি। বনি বাড়িতে তার মাসির সাথে চেস খেলা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। জনি তাকে জিজ্ঞেস করে, তুমি কি করে এসব মনে রাখো? অ্যাটাকের দিন বাড়িতে একটা গাড়ি দেখেছিল, কিন্তু কিছুতেই গাড়ির নাম্বার মনে করতে পারছে না জনি। তাদের মধ্যে একজনকে সে চিনতে পেরেছে। তাদের ধরতে বিশ্বজিৎকে নিয়ে রেড দিতে চলে আসে।
জায়গা মতো গিয়ে কাউকে পায় না। বিশ্বজিৎ সে দালালদের সাথে জড়িত ছিল। তার ইনফরমেশন পেয়ে সেখান থেকে তারা চলে যায়। বনি জনিকে অনুরোধ করে যাতে এই কেসটা তদন্ত করতে তাকে সাথে রাখা হয়। জনি লালটু দাসের সাথে দেখা করে তার কাছে সাহায্য চায়। বিশ্বজিৎ সেদিন তাকে বলে, হয়তো তোর মনে হয় আমি এই কেসটা বিগড়ে দিয়েছি, কিন্তু জনি তা অস্বীকার করে বলে, রিমির কলেজের বন্ধু এসেছে, চলো তার সাথে কথা বলি। মেয়েটি অর্ক নামের একটি ছেলের কথা বলে, তার কাছে হয়তো কোনো তথ্য পেলেও পেতে পারে। পুলিশ অর্ককে জেরা করা শুরু করে, তার বন্ধুকে কে, রিমির কোনো বয়ফ্রেন্ড আছে কিনা এসব জানার চেষ্টা করে। অর্ককে জিজ্ঞেস করে রিমি এখন কোথায় আছে, সে বলে সে জানে না। তারপর পুলিশ অফিসার তাকে ছেড়ে দেয়। সবাই ধারণা করছে সে হয়তো এই শহরের কোথাও নেই। জনি রিমির বাবা মাকে বলে, এখনো আপনাদেরকে কেউ মুক্তিপণের জন্য ফোন করেনি, তার মানে সে নিজে থেকে হয়তো কোথাও লুকিয়ে আছে। এদিকে বনি চেস খেলায় হেরে মন খারাপ করে বাড়িতে বসে থাকে। জনি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। বনি বলে, আমি পুরো একটা জেতা ম্যাচ হেরে গেলাম। সে বনিকে বলে, জীবনে আমরা হার থেকে শিক্ষা নেই। সে বনিকে বলে, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সে বনিকে নিয়ে এই কেসটা এগোতে চায়। আখি তার মডেলিং এর কিছু ফটোশুট করে জনিকে দেখায়। অনেক কষ্টে একটা খোঁজ পায় সেই ছেলেগুলো যে বাড়িতে ভাড়া থাকতো। বনিকে আরেকটা ম্যাচ খেলতে দেওয়া হয়, সে মন দিয়ে তার ম্যাচটি খেলতে থাকে। জনি আর বনি মিলে তদন্ত করতে সেই বাড়িতে চলে আসে। তারা ফ্ল্যাট নিবে, সেই কারণে তারা তার সাথে দেখা করে। সেখানে তিনজন ছেলের সম্পর্কে জানতে চাওয়াতে সেই মহিলা কিছুটা আন্দাজ করতে পারে। সে তাদেরকে মারতে তার লোকজনকে ডাকে। অবশেষে জনি তাদেরকে ধরে থানায় নিয়ে আসে। তাদের কাছে নতুন পল্লীর সেই ছেলেগুলোর কথা জানতে চায়। অনেক টর্চার করা সত্ত্বেও তারা কিছুই বলে না। জনি সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সে উল্টো তাকে হুমকি দেয়। জনি বলে, আপনি একজন পুলিশ অফিসারকে মারার চেষ্টা করছেন, সেজন্য তো সাজা আপনার হবেই। সেই মহিলার কাছ থেকে একটা ছেলের নাম্বার পেয়েছে। জনি এই কেসটা একা তদন্ত করতে চায়, কিন্তু থানার বড়বাবু বিশ্বজিৎকে সাথে নিয়ে যেতে বলে। বিশ্বজিৎকে নিয়ে রেড দিয়ে কয়েকজনকে গ্রেফতার করেছে, আর সেখানে একজনকে ফাঁসি দিয়ে ঝুলে থাকতে দেখে। অবশেষে জনি বিনা ইনফরমেশনে পুলিশ হেডকোয়ার্টারে চলে আসে। জনি বলে থানা থেকে কেউ খবর লিক করে দেয়, আর সেজন্য কেসটা জনি সমাধান করতে পারছে না। এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও জনি কিছুই করতে পারছে না। এবার বনি বলে, প্রমোদ সেনের মেয়েকে কেউ কেন মারতে চাইবে। বনি তখন রিমির ঘরটা সার্চ করতে বলে, যদি কিছু পাওয়া যায়। বিশ্বজিৎকে কেসটা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার উপর ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলছে। তদন্ত করতে জনি আবারও রিমির মায়ের সাথে কথা বলে। সে বলে, লাস্ট টাইম ইলেকশনে জেতার পর থেকে সবাই প্রমোদ সেনকে খুব হিংসে করতেন। রিমির বন্ধুকে জেরা করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তারপর থেকে রিমি বাড়ি থেকে চলে যায়। জনি আবারও অর্ককে একটা রেস্টুরেন্টে জেরা করে। অর্ক বলে রিমি তার বেস্ট ফ্রেন্ড ছিল আর সায়নের গার্লফ্রেন্ড, তাদের ব্রেকআপ হয়ে গেছে। জনি সায়নকে একটা ফোন করতে বলে, কিন্তু সায়নের ফোন বন্ধ। অর্ক জনিকে নিয়ে সায়নের বাড়িতে চলে আসে তার খোঁজে। সায়ন একাই এখানে থাকতো, কোভিডের কারণে ওর বাবা মা মারা যায়। বাড়িতে গিয়ে দেখে সায়নের ঘর তালা মারা। তারপর জনি লালটুদাকে ফোন করে বলে তালা খুলতে সাহায্য করতে। তালা খুলে জনি সায়নের ঘরে প্রবেশ করে। সায়নের ঘর তল্লাশি করে লালটুদা কিছু ডায়েরি খুঁজে পায়। সায়নের ল্যাপটপটিও পাওয়া যায়, কিন্তু তা লক করা ছিল। তানিয়া নামের একটি মেয়ে মাঝে মধ্যে সায়নের বাড়িতে আসতো। সায়নের বড় বোন উর্মি আত্মহত্যা করেছে। তাদের ধারণা এই কেসটার মধ্যে কোনো একটা লিঙ্ক রয়েছে। তানিয়া জানে না কেন উর্মি আত্মহত্যা করেছিল, কিন্তু সুইসাইডের আগে সে অনেক বদলে গিয়েছিল। অনেক দামি দামি পোশাক পরতো। উর্মি কোনো একটা নামি দামি এজেন্সির হয়ে মডেলিং করত, কিন্তু তার আর সে কাজগুলো করতে ভালো লাগছিল না। কোনোভাবে কাজটা ছাড়তে পারছিল না। উর্মি অনেক ধার দেনা করে ফেলেছিল, আর ওদের কাছে উর্মির কিছু নোটস ছবি ছিল। হয়তো এসবের জন্য সে আত্মহত্যা করেছে। আখি একটা অ্যাড্রেস খুঁজে পায়। বনি আর আখি মিলে অনেকটা কাজ গুটিয়ে ফেলে। সায়নের ইমেল চেক করে তাদের লোকেশন ট্র্যাক করা হয়। রিমি নিখোঁজ হওয়ার 3 দিন আগে সায়নকে ওই বাড়িতে কেউ ডাকে। জনি এসব তথ্য জানতে পেরে থানার বড়বাবুর সাথে কথা বলে, আর তখন সে বলে এই কেসটা সমাধান হয়ে গেছে। রিমি তার বয়ফ্রেন্ডের সাথে রয়েছে। ও তার বাবাকে ফোন করেছিল, ফোন কল রেকর্ড রয়েছে। এসব শোনার পর জনি কিছুতেই এসব মানতে পারছিল না। জনিকে কেসের ফাইনাল রিপোর্ট জমা দিতে বলে। জনি বাড়ি ফেরার পথে একটা গাড়ি তাকে ফলো করে জনিকে মারার চেষ্টা করে। জনি বাইক অ্যাক্সিডেন্ট করে, কিন্তু প্রাণে বেঁচে যায়। তারপর জনি আবার বিশ্বজিতের বাড়িতে চলে আসে। সেখানে তাদের মধ্যে অনেক কথা হয়। জনি বলে, মারার হলে তুমি আমাকে সামনে থেকে মারো, কিন্তু পেছন থেকে কেন মারতে চেষ্টা করছো।
জনি বলে, আমি তোমার নামে অভিযোগ করেছি আর সেজন্যই তোমাকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু সত্যি হলো এসবের কিছুই করা হয়নি। বিশ্বজিৎ বলে, একটা এলাকায় কোথায় ক্রাইম করা হচ্ছে তা পুলিশ জানে, কিন্তু কিছুই করে না, কারণ পুলিশকে নিয়ন্ত্রণ করে নেতারা। এ এলাকা থেকে অবৈধভাবে আয় করা টাকা 1 ভাগ পুলিশ পায়। জনি বাড়িতে সবার সাথে রিমির কল রেকর্ড শুনে। জনি এবার জানতে পারে প্রমোদ সেন একজন করাপ্ট নেতা। বনি সেসব বলে জনিকে আবারও রিমির ঘর থেকে ল্যাপটপ খুঁজে পেয়েছিল কিনা তা জানতে চায়। বনি বলে, তাহলে চলো আমরা চুরি করে নিয়ে আসি। তারপর জনি আর বনি মিলে প্রমোদ সেনের বাড়িতে যায়। শর্মার সাথে দেখা করতে গিয়ে জনি রিমির ঘর সার্চ করে আর বনি প্রমোদ সেনের সাথে দাবা খেলে। প্রমোদ সেন বলে, জেতার জন্য পলিটিশিয়ানরা অনেক সময় খারাপ কাজ করে। এদিকে জনি রিমির ঘর তন্ন তন্ন করে খুঁজে কিছুই পায় না। জনি আবারও রিমির কল রেকর্ড ভালোভাবে শুনে। সেই কল রেকর্ড শুনে বুঝতে পারে রিমি দিল্লিতে নয়, সে এই শহরে আছে। জনি তার কাজে বেরিয়ে পড়ে আর আখি তার মডেলিং এর কাজ করতে বনিকে রেখে চলে যায়। জনি সবকিছু তার আইপিএস অফিসারকে দেখিয়ে কেসটা আবারও তদন্ত করতে বলে। জনি প্রমোদ সেনকে জেরা করার পারমিশন চায়, কিন্তু তাকে না করে দেওয়া হয়। এদিকে বনির চেস টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, বনিকে জিততেই হবে। বনি চেস খেলার সময় এই কেসটার মধ্যে ঘটে যাওয়া সবকিছু ভাবতে থাকে। বনি বাড়ি চলে আসে। জনি সায়নের ঘর থেকে যে ল্যাপটপ পায় সেটা উর্মির ল্যাপটপ। বনি সেই ল্যাপটপ থেকে একটা ড্রাফট মেল পায়, যেখানে উর্মি একটা এজেন্সির বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করতে চায়, কুইন্স প্যারাডাইন নামের একটি এজেন্সি। চেস খেলা শুরু হওয়ার আগে বনির মাসিও ওই নামটাই বলে। এসব শুনে বনি চলে আসে, আর এখন বনির মাসি আখির ফোনটাও বন্ধ। বনি চলে আসে প্রমোদ সেনের বাড়িতে তার সাথে চেস খেলতে, আর জনি আখিকে উদ্ধার করতে সেখানে চলে যায়। সেখানে গিয়ে তাকে বাজে অবস্থায় খুঁজে পায়। রিমিকেও সেখানে একটা ছেলের সাথে খুঁজে পায়। বনি প্রমোদ সেনের সাথে চেস খেলা চালিয়ে যায়। বনি বলে, ওটা কি সত্যি ঘটনা ছিল নাকি সাজানো? রিমি আর সায়ন মিলিয়ে মিডিয়ার সামনে সব সত্যি ঘটনা বলে দেয়। প্রমোদ সেন সে এই স্ক্যান্ডালটা ইলেকশন অবধি চালাতে চাইছিল। রিমি আর সায়নকে ওর বাবা লোক আটকে রাখে। প্রমোদ সেন সায়নের বোনকে রেপ করেছে, যার প্রমাণ সব তাদের কাছে আছে। তারপর পুলিশ প্রমোদ সেনকে গ্রেফতার করে। এভাবেই জনি আর বনি কেসটা সমাপ্ত করে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের সিনেমা বাজার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।